হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ক্ষীর দুধ পুলি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ক্ষীর দুধ পুলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ মতো চালের গুঁড়া করব, আর নিয়েছি খোয়া, হাফ বাটি মতো নিয়েছি সুজি, 1 বাটি মিল্ক পাউডার, 1 বাটি খেজুর রসের গুড় এবং একটা নারকেল। প্রথমে পিঠার পুরটা রেডি করে নেব, তার জন্য নারকেলটা গ্রেট করে নিয়েছি। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। তারপরে নারকেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। দেখুন সাদা কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে, তখন এই কড়াইয়ের মধ্যে খোয়াগুলো গ্রেট করে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু মিশিয়ে নেব। তারপরে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে খেজুর রসের গুড়। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন খোয়াগুলো গলিয়ে নেব। নিয়ে পুরটা রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি আরেকটি কড়া বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 কাপ মতো জল দিলাম। জলের মধ্যে 1 চামচ সাদা তেল এবং হাফ চামচ মতো দিয়ে দিলাম লবণ, আর দেব হাফ চামচ গরম মশলার পাউডার। এরপরে জলটা যখন ফুটতে শুরু করবে তখন সুজিগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো। সুজিটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। সুজিটা যখন একটু গলে আসবে, দেখুন আমি দেখে নিচ্ছি সুজিটা গলেছে কিনা। সুজিটা গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি বড় চামচে 6 চামচ মতো চালের গুঁড়া। 1 চামচ করে দিয়ে কিন্তু ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে সুজির সাথে নিতে হবে, আর অল্প অল্প করে কিন্তু চালের গুঁড়া দিতে হবে। একেবারে একসাথে চালের গুঁড়াগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে যতটা লাগবে ততটা ব্যবহার করতে হবে। দেখুন আমার এখানে 6 চামচ মতো চালের গুঁড়া লেগেছে। যখন ডোটা পারফেক্ট তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে গরম অবস্থাতেই মাখতে হবে। খুব সুন্দর করে একটু বেশি সময় ধরে স্মুথ করে মাখতে হবে। মাখার সময় 1 চামচ মতো চালের গুঁড়া ব্যবহার করলাম। দেখুন তারপরে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি আন্দাজ মতো বেশ কিছুটা জল দিয়ে দেবো। আর জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন জলের মধ্যে 1 বাটি পরিমাণে মিল্ক পাউডার দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আরও টেস্ট বানানোর জন্য হাফ বাটি মতো ঘরের তৈরি মালাই। আর দিয়ে দেবো 2টো তেজপাতা, ছোটো চামচের হাফ চামচ গরম মশলার পাউডার এবং বাদবাকি যে খেজুর রসের গুঁড়োগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপরে দেখুন দুধ পুলিগুলো কিন্তু বানিয়ে নেব। তার জন্যে হাতে অল্প একটু আটা লাগিয়ে নিয়ে ডোর থেকে কিছুটা লেচি কেটে নিয়ে গোল করে এরকম বাটি শেপ দিয়ে নেব। দেখুন বাটি শেপটা দিয়ে নিয়ে এখানে বাটির মধ্যে বেশ কিছুটা পুর কিন্তু দিয়ে মুখটা ভালোভাবে আটকিয়ে দেব। আটকানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরের পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে, ভালো করে আটকে দিতে হবে। দেখুন তারপরে পুলির আকারে তৈরি করে নেব। ভালোভাবে আটকানোর জন্য আমি এখানে এই মুখগুলো কিন্তু আটকে দিচ্ছি, এতে করে ডিজাইনটাও হবে আর ভিতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। আমি আবারও একটা পুলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটার থেকে বেশ কিছুটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে এরকমভাবে বাটি শেপ করে নেব। নিয়ে বাটির মধ্যে বেশ কিছুটা পুর দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে ডিজাইন করে নেব। ভালোভাবে ডিজাইন করে নিয়েছি আটকে। এইভাবে সমস্ত দুধ পুলিগুলো কিন্তু বানিয়ে নেব। এখানে দেখুন আমি অনেকগুলো দুধ পুলি বানিয়ে ফেলেছি। দুধ পুলিগুলো বানানো হয়ে গেলে এবার এগুলো আগে থেকে যে দুধটা আমি বানাতে দিয়েছিলাম সেই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। প্রায় 5 থেকে 7 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিয়ে আসি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পুলিগুলো খুব আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট মতো ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন তাহলেই তৈরি হয়ে যাবে ক্ষীর দুধ পুলি। দুধের থিকনেসটা কিন্তু খুব বেশি ঘন হয়ে গেছে আর পুলি পিঠাগুলোও কিন্তু ভালোভাবে ভিজে গেছে।
এখন এই পিঠাগুলো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কাটার সাথে সাথেই কিন্তু একদমই কেটে যাচ্ছে। পিঠাটা অনেকটাই সুন্দর হয়েছে আর এটা আমরা খুব আনন্দ করে খেয়েছি। এই পিঠার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।